আজ আমরা শিখবো কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, আজ আমরা শিখবো কি তাহলে কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, এই কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দেখতে কেমন হয় এবং এর ঘরটা কেমন হয় প্রথমে আমরা দেখে নেবো। ঠিক আছে, দেখো এর যে প্রথম ঘরটা যেটা বলা হয় পার্টিকুলার্স, দ্বিতীয় ঘরটার নাম হচ্ছে নোট নাম্বার, তারপরে ঘরটার নাম অ্যাবসলুট অ্যামাউন্ট। এই অ্যাবসলুট অ্যামাউন্টের মধ্যে আবার দুটো ঘর এসছে, কি কি প্রিভিয়াস ইয়ার আর কারেন্ট ইয়ার। ঠিক আছে, আর কি কি আছে পার্সেন্টেজ অফ আর পার্সেন্টেজ অফ রেভিনিউ ফ্রম অপারেশন যেটা বলে সেলস, আর কি যে তার মধ্যে দুটো ঘর প্রিভিয়াস ইয়ার আর একটা আছে কারেন্ট ইয়ার। এটা দেখতে কেমন হয় প্রথমে আমরা দেখে নিলাম। ঠিক আছে, এইবার আমরা আস্তে আস্তে এই পার্টটা করতে করতে আসবো। ঠিক আছে, দেখো প্রথমে কি হয়ে থাকে এই ছকের মধ্যে রেভিনিউ ফ্রম অপারেশনস মানে নেট সেলস, তারপর হয় আদার ইনকাম। ঠিক আছে, এই রেভিনিউ ফ্রম অপারেশনস আর আদার ইনকাম যোগ করে যেটা আছে তার নাম হচ্ছে কি টোটাল রেভিনিউ। একটা খেয়াল করে দেখো, এটার নাম দিয়েছে রোমান 1, রোমান 2, রোমান 3 কি করে এসছে রোমান 1 প্লাস রোমান 2। ঠিক আছে, পেয়েছি। এরপর দ্বিতীয় এই কি আছে রোমান 4 কি হবে এক্সপেন্সেস। ঠিক আছে, সমস্ত এই এক্সপেন্সেস গুলোকে আমাকে রাখতে হবে রোমান 4 তে। ঠিক আছে, তারপরে কি কি আছে cost of materials consumed, purchase of stock in trade, changes in inventories of finished goods, work in progress and stock in trade, employees benefit expenses, finance cost, depreciation and amortization expenses, other expenses। এই সমস্তগুলো যোগ করে কি পাই আমরা রোমান 4 এক্সপেন্সেস, সেটাকে কি বলবো আমরা নাম দিয়েছি টোটাল এক্সপেন্সেস। ঠিক আছে, তারপর এই টোটাল রেভিনিউ অর্থাৎ এই টোটাল ইনকাম থেকে যদি আমি এক্সপেন্সটা বাদ দিয়ে দিই যেটা পাই সেটা রোমান 5 এ দেখো লেখা আছে কি প্রফিট বিফোর ট্যাক্স। কি করে পাচ্ছি রোমান 3 অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস টোটাল যে এক্সপেন্স আছে সেইটা। ঠিক আছে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স কি পেলাম প্রফিট বিফোর ট্যাক্স। তার থেকে রোমান 6 এ ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিলাম কি পেলাম রোমান 7 এ প্রফিট আফটার ট্যাক্স, রোমান 5 মাইনাস রোমান 6। ওকে, আমি তাহলে কি পেয়ে গেলাম প্রফিট আফটার ট্যাক্স। দিস ইজ দ্য ফরম্যাট কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট লস এর একটা ফরম্যাট। ঠিক আছে, একটা অঙ্কের মাধ্যমে বুঝে নেবো। দেখো কি বলা আছে প্রিপেয়ার কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ফর দ্য ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। লেখা আছে কি বলেছে প্রিপেয়ার কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন লেখা আছে। তার মধ্যে কি কি আইটেম দেওয়া আছে দেখতে পাচ্ছি রেভিনিউ ফ্রম অপারেশনস, কস্ট অফ মেটেরিয়াল কনজিউম, এমপ্লয় বেনিফিট এক্সপেন্সেস এন্ড আদার এক্সপেন্সেস। তার মধ্যে কি কি আছে ইয়ারটা খেয়াল করে দেখো, প্রথমে আছে 2024, তারপর আছে 2023। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি 2023, তারপর কি আছে প্রথমে আছে 2024, তারপর আছে 2023। ঠিক আছে, এই রেভিনিউ ফ্রম অপারেশনস এর মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছি এই 15 লাখ টাকা, তারপর আছে কত 12 লাখ টাকা। অর্থাৎ আমরা একটা খেয়াল করে দেখছি 2024 সালটা আগে দেওয়া আছে, তারপর আছে 2023 সালটা। ঠিক আছে, তারপর কি আছে কস্ট অফ মেটেরিয়ালস কনসেপ্ট, সেই ক্ষেত্রে কিন্তু 2024 সালটা আগে তারপর 2023 সালটা লেখা আছে। ঠিক আছে, এরপর এমপ্লয় বেনিফিট এক্সপেন্সেস এটাও কিন্তু 2024 সাল এবং তারপর 2023 সালটা করা আছে, আদার এক্সপেন্স 2024 এবং তারপর 2023 করা আছে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমরা যখন অঙ্কটা সলিউশন করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে 2023 সালটা করতে হবে, তারপর কিন্তু 2024 সালটা করতে হবে। যে সালটাকে আগে থাকে তাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার, যে সালটা পরে থাকে তাকে বলবো কারেন্ট ইয়ার। এই ক্ষেত্রে 2023 সালটা কি প্রিভিয়াস ইয়ার এবং 2024 সালটা কি কারেন্ট ইয়ার। ঠিক আছে, এইবার দেখো অঙ্কটা আমি আস্তে আস্তে করব। ঠিক আছে, দেখা যাক কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড 31st মার্চ 2024 এন্ড 2023 বা 2023-24 যাই খুঁজে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার একটা খেয়াল করো তাহলে ছক টেনে নিয়েছি। প্রথমে কি হয় পার্টিকুলার্স, নোট নাম্বার, অ্যাবসলিউট অ্যামাউন্ট, পার্সেন্টেজ অফ রেভিনিউ ফ্রম অপারেশনস। আবার অ্যাবসলিউট অ্যামাউন্ট দুটো ঘর দেবেছে প্রিভিয়াস ইয়ার আর কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার কারেন্ট ইয়ার পার্সেন্টেজ। ঠিক আছে, ঘরটা আমরা দেখে নিয়েছি। এবার আস্তে আস্তে অঙ্ক করবো। দেখো রেভিনিউ ফ্রম অপারেশনস কত ছিল 2023 সালে ছিল 12 লক্ষ এবং 2024 সালে কত ছিল 15 লক্ষ। তাহলে বসাচ্ছি 12 লক্ষ এবং 15 লক্ষ। দেখো 12 লক্ষ আর 15 লক্ষ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার এক্সপেন্সের মধ্যে কি ছিল কস্ট অফ মেটেরিয়ালস 6 লক্ষ এবং 7 লক্ষ। 2023 সালেরটা 6 লক্ষ, 2024 সালে 7 লক্ষ। ঠিক আছে, তাহলে বসাচ্ছি এখানে 6 লক্ষ আর এটা বসাচ্ছি কত 7 লক্ষ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার
এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস আছে দেখতে পাচ্ছি আমরা কত 1,00,000 আর 1,50,000, ঠিক আছে, এটাও বসাচ্ছি 1,00,000 আর 1,50,000, ঠিক আছে। এইবার আদার এক্সপেন্সটা কত আছে 50,000 আর 70,000, ঠিক আছে, 50,000 70,000, এই বসালাম কত 50,000 আর 70,000, ঠিক আছে, সরি 7,000 বসিয়ে দিলে 70,000, ঠিক আছে, 70,000 বসিয়ে দিয়েছি। এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে এক্সপেন্স দেখতে পাচ্ছ এই 6 লাখ টাকা 1 লাখ টাকা 50,000 টাকা যোগ করলে টোটাল এক্সপেন্স কত আসছিল 7,50,000, ঠিক আছে। এই দেখো অপর দিকে এইটা দেখো 7,00,000 1,50,000 এবং 70,000 যোগ করলে কত আসছিল 9,20,000, ঠিক আছে। এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে প্রফিট বিফোর ট্যাক্স কি করে বার করছিলাম আমরা, যে রেভিনিউ ফর্ম অপারেশন রোমান 1 থেকে টোটাল এক্সপেন্স যেটা আছে সেটা বাদ দিয়ে দিচ্ছিলাম, তাহলে কত ছিল রেভিনিউ ফর্ম অপারেশন ছিল 12 লক্ষ, তা থেকে এই যে 7,50,000 বিয়োগ করে পেলাম কত আমরা 4,50,000, এটার নাম কি দিলাম প্রফিট বিফোর ট্যাক্স। অপরদিকে 2024 সালেটা কত আছে 15 লক্ষ, ঠিক আছে, অপরদিকে এটা দেখো এক্সপেন্স কত আছে 9,20,000, ঠিক আছে, তাহলে বাদ দিলে কত পাচ্ছি আমরা 5,80,000, ঠিক আছে। এইবার আমি প্রতিটা স্টেপ পার্সেন্টেজ কি করে বার করছে দেখাবো, ঠিক আছে। দেখো টেস্ট খেয়াল করে 2023 সালটা প্রথমে বলি, ঠিক আছে। দেখো 2023 সালটা করবো কিভাবে, দেখো একটা খেয়াল করো 2023 সালে যখন তুমি পার্সেন্টেজটা বার করবে আমি প্রথমে একটা সাল করে দেখো, প্রথমে আসলে হচ্ছে কোনটা 2023 সালটাকে নিয়ে, ঠিক আছে, 2024 সালটা এখন ভাববে না, যখন 23 সাল করবো শুধু 23 সালটাকে নিয়ে ভাববো, ঠিক আছে। দেখো 23 সালে রেভিনিউ ফ্রম অপারেশন অর্থাৎ সেলসটা কত ছিল 12 লাখ টাকা, যখন পার্সেন্টেজ বার করবো সেলস সবসময়তে 100 বসবে, কত বসবে 100 সবসময়তে, এই রেভিনিউ ফ্রম অপারেশনের রেসপেক্টে বাকিগুলো বার করতে হবে। তাহলে এরপর কস্ট অফ মেটেরিয়ালস কনজিউম কিভাবে বার করবো দেখে নাও, 6 লক্ষ ডিভাইডেড বাই কত হবে 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত আমি 50%, ওকে। ঠিক একই রকম ভাবে 1 লক্ষ, তাহলে 6 লক্ষটা হয়ে গেল, এবার 1 লক্ষ, তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 8.33%, ঠিক আছে। এরপর কত আছে 50,000, ঠিক আছে, দেখো এটা বার করছি 50,000 কি করে বার করবো, 50,000 ডিভাইডেড বাই শেষটা কত ছিল 12 লক্ষ, 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 4.17%, ওকে। এইবার কাছে টোটালটা কত ছিল 7,50,000, শেষটা কত ছিল 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 62.50, ঠিক আছে। এই পয়েন্টটা 4,50,000 ভাজিতক 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 37.50%, ওকে। তাহলে আমরা 2023 সালটা দেখলাম, এবার করব 2024 সাল। আমি কি বললাম 2024 সালটা করার সময়তেও আমায় সবসময়তে এই পার্সেন্টেজটা কত হবে 100%, ওকে, সেলসটা সবসময় কত বলবো 100%, ঠিক আছে। দেখো তার রেসপেক্টে করছি 7 লক্ষ ভাজিতক 15 লক্ষ ইন্টু 100, তাহলে পেলাম কত 46.67%। এরপর একটা করছি কত ছিল 7 লাখ হয়ে গেল, এবার আসছি 1,50,000 কে, 1,50,000 ভাজিতক 15 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 10%, ওকে। এরপর একটা 70,000, তাই তো, তাহলে 70,000 ভাজিতক সেলসটা কত ছিল, অর্থাৎ রেভিনিউ ফর অপারেশনটা কত ছিল 15 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 4.66%, ওকে। এইবার 9,20,000 আছে, তাহলে বসাচ্ছি দেখো 9,20,000 ভাজিতক 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত এটা 61.33%, ওকে। এইবার প্রফিট বিফোর ট্যাক্সটা বার করছি, ঠিক আছে। দেখো কি করে পাচ্ছি এটা 5,80,000 ভাজিতক 12 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত
38.67%। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজটা কিভাবে বার করতে হয় আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, 2023 সাল এবং 2024 সাল দুটোই কিন্তু আমরা ধরে ধরে করে নিয়েছি। তবে একটা কথা বলে রাখি, তোমাদের মনে হতে পারে এই ফরম্যাটটাতে প্রফিট আফটার ট্যাক্স ছিল, কিন্তু এই অঙ্কটা ক্ষেত্রে নেই। ঠিক আছে, কিন্তু যদি ধরে নাও এই অঙ্কটা ক্ষেত্রে প্রফিট আফটার ট্যাক্স থাকতো, তখন কি করতাম? ঠিক একই রকম ভাবে এখানে কি করতাম, কি রোমান 4 দিয়ে ট্যাক্সটা কি করতাম, লেস করতাম ট্যাক্সটাকে। তারপর রোমান 5 কি করতাম, এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে এই ট্যাক্স পার্টটা বাদ দিতাম, দিয়ে কিন্তু করে ফেলতাম। ঠিক আছে, ধরো অঙ্কে বললো ট্যাক্সটা 40%। ঠিক আছে, তখন কি করতে, এই যে 4,50,000 টাকা এসছে, তারপর 40% নিয়ে দিতে, দিয়ে ট্যাক্স পার্টটা এখানে বসিয়ে দিতে। অপর দিকে 5,80,000 বলতো, তারপর 40% মারতে, ফের বসিয়ে দিতে। তারপর কি করতে, 4,50,000 থেকে যে টাকাটা আসতো বাদ দিয়ে বসাতে কি, প্রফিট আফটার ট্যাক্স। ঠিক একই রকম ভাবে 5,80,000 থেকে এই টাকাটা যেটা আসতো সেটা বাদ দিয়ে কি পেতে, প্রফিট আফটার ট্যাক্স। কি পদ্ধতিগত ভাবে করতে বোঝা গেছে আশা করি। যদি অঙ্কের মধ্যে ট্যাক্স পার্টটা দিত তখন কিন্তু তোমরা এইভাবে করতে। ঠিক আছে, এই ছিল পার্ট তোমাদের। আর এটাকে কি বলা হচ্ছে, আমরা এখন কি শিখলাম, আমরা শিখলাম কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখলাম কি, কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। ঠিক আছে, আমরা পুরো হাতে ধরে শিখলাম কিভাবে কি পদ্ধতিগত ভাবে করতে হয়, উইথ ফরম্যাট আমরা কিন্তু এটা শিখে নিয়েছি। ঠিক আছে।